সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা ছিল রবিবারের সন্ধ্যার একটা গল্প। তোমরা দেখলেই তো সন্ধ্যা দিচ্ছিলাম। সন্ধ্যা পূজা দেওয়ার পর ছেলেকে কিছুক্ষণ পড়ালাম। পড়ানো শেষ করে ভাবলাম যে রান্নাঘরে যাই। তার আগে চুলগুলোকে একটু ভালো মতো আঁচড়িয়ে নিচ্ছি। আর দেখলে তো আমার চুলগুলো না আমি একদম ছোট করে ফেলেছি। দেখলেই তো চুলের কি অবস্থা। তাই বেশ খানিকটা কেটে ফেলেছি। আসলে আমাদের এই বাসায় আয়রনের পরিমাণটা একটু বেশি, যার ফলে আমার চুলগুলো না অনেক রুক্ষ হয়ে গেছে। তাই ভাবলাম চুলগুলোকে ছোট করে ফেলি। আর সাথে এত হেয়ারফল হচ্ছে সেটার কথা আর নাই বলি। আজ রাতে ডিম ভুনা করবো বলে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। তোমাদের সাথে আমার আগের একটা ভিডিওতে এই চপারটার ব্যাপারে শেয়ার করেছিলাম। সত্যি বলছি, এটা কেনার পর থেকে আমার পেঁয়াজ কাটা আরো সহজ হয়ে গেছে। যত বেশি পেঁয়াজই হোক এর মধ্যে দিয়ে দিলেই এক মুহূর্তে সব শেষ। আর রান্না করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। কিছুদিন আগে পানির একটা গুণমান নিয়ে খবর শুনেছিলাম। বিশেষ করে যেসব এলাকার পানিতে অতিরিক্ত আয়রন বা অন্য খনিজ থাকে, সেই সব পানি দীর্ঘদিন ব্যবহারের ফলে আমাদের চুল ও ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তখন থেকে নিজের চুলের অবস্থাটা দেখে বিষয়টা নিয়ে একটু সচেতন হওয়ার কথা ভাবছি। আসলে আমরা প্রতিদিন যে পানিটা ব্যবহার করছি সেটাও যে আমাদের ত্বক ও চুলের উপর এতটা প্রভাব ফেলতে পারে আগে হয়তো সেভাবে ভাবিনি।